জনাব তারেক রহমান বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভোটের রাজনীতিতে কোনো প্রভাব পড়বে কিনা, অর্থাৎ যারা আগে বিএনপিকে ভোট দিবেন মনে করেছিলেন তারা বিএনপিকে ভোট দিবেন কিনা, অথবা যারা আগে বিএনপিকে ভোট দিবেন না মনে করেছিলেন তারা আসলে বিএনপিকে ভোট দিবেন কিনা, মানে কোনো ভোটের রাজনীতিতে বেগম জিয়ার মৃত্যুর কোনো প্রভাব রয়েছে কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। কিছু কিছু মানুষ বা কোনো কোনো গোষ্ঠী ইদানিং বলতে শুনেছি, বা বিভিন্ন জায়গায় কেউ কেউ সোশ্যাল মিডিয়া বলে যে অমুককে দেখলাম, তমুককে দেখলাম, তমুককে দেখলাম। এবার অমুককে দেখুন। যাদের কথা বলে অমুককে দেখুন, প্রিয় সহকর্মীবৃন্দ, তাদেরকে তো দেশের মানুষ 1971 সালেই দেখেছে। 1971 সালে তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে কিভাবে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, ঠিক যেভাবে পতিত স্বৈরাচার পালিয়ে যাওয়ার আগে হাজারো হাজারো মানুষকে হত্যা করেছিল ক্ষমতা ধরে রাখার জন্য। এই যাদেরকে কেউ কেউ বলে যে একবার দেখুন না এদেরকে, তাদেরকে দেশের মানুষ 71 সালেই দেখেছে নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে লক্ষ লক্ষ মানুষকে শুধু হত্যাই করেনি, তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল। এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে। প্রিয় ভাই বোনেরা, এই মুহূর্তে আমরা যদি দেখি, আমরা আগামী 2 মাস পরে একটি নির্বাচন প্রত্যাশা করছি। এই দেশটি গত 16 বছর যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে, যেই স্বৈরাচারকে বাংলাদেশের জনগণ বিতাড়িত করেছে আন্দোলনের মাধ্যমে, সেই স্বৈরাচার এই দেশের প্রত্যেকটি ক্ষেত্রকে কিভাবে ধ্বংস করে দিয়ে গিয়েছে, এটি আমরা জীবনের পরতে পরতে অনুভব করতে পারি। কিভাবে দেশের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে দিয়ে গিয়েছে, কিভাবে দেশের আইন শৃঙ্খলা ভেঙে দিয়ে গিয়েছে, কিভাবে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গিয়েছে, কিভাবে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে, কিভাবে দেশের প্রাকৃতিক অবস্থাগুলোকে, নদী নালা খাল বিল বন জঙ্গলকে ধ্বংস করে দিয়ে গিয়েছে, কিভাবে দেশের কৃষি, যেটাই বলি না কেন, সব কিছুকে যেভাবে ধ্বংস করে দিয়ে গিয়েছে, এর ভুক্তভোগী কিন্তু এই দেশের মানুষ। এখন একটি রাজনৈতিক দল হিসাবে এবং এই মুহূর্ত পর্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে আমরা বলতে পারি বাংলাদেশের জনপ্রিয় রাজনৈতিক দল হিসাবে বিএনপির দায়িত্ব হচ্ছে দেশকে সঠিকভাবে পরিচালনা করা। দেশের মানুষ যখন বিএনপিকে দেশের দায়িত্ব পরিচালনার দায়িত্ব দেবে, প্রিয় ভাই বোনেরা, যেদিন স্বৈরাচার পালিয়ে যায়, আমাকে মহাসচিব সাহেব তখন ফোন করলেন। ফোন করে বললেন যে জাতীয় সরকার গঠিত করলে ভালো হয় কিনা, অথবা আমরা জাতীয় সরকারে যাব কিনা। তখন বিভিন্ন রকম একটা হেফাজত কন্ডিশন। আমি তখন বলেছিলাম যে আমরা জনগণের রায় মাথা পেতে নেব, আমরা জনগণের কাছে যাব, আমরা জনগণ যে সিদ্ধান্ত দিবে তাই আমরা মাথা পেতে নেব। আমি 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 যে প্রশ্নটি করতে চাই সেই প্রশ্নটি হচ্ছে যে আওয়ামী লীগের নিষ্ক্রিয়তা এক ধরনের, মানে আওয়ামী লীগ দেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে বাদ হয়ে গেছে, কেউ কেউ আমাদের মিডিয়ার ভাষায় কেউ কেউ বলছেন যে একটা -1 হয়ে গেছে। আমাদের আসলে অনেকগুলি প্রশ্ন আছে আপনার কাছে, আপনার যে প্রশ্নের জবাব আপনি যেভাবে দিতে চান সেভাবে দিবেন, না দিতে চাইলেও আমরা দিব, মানে আমরা এটা নিতে পারবো। আমরা বলেছি আমরা নির্বাচন করতে চাই। বিএনপি সবসময় নির্বাচন বর্জন করেছে, আমরা বয়কট করি না, আমরা নির্বাচন করতে চাই। আওয়ামী লীগের উপর থেকে যে আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, আওয়ামী লীগকে ইলেকশন করতে দিতে হবে। কারণ আওয়ামী লীগ এদেশের একমাত্র সংগঠন, যে সংগঠন 1949 সালে এই সংগঠন প্রতিষ্ঠিত হয়। এই সংগঠনের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মানুষকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করে দেশের স্বাধীনতা এনে দেন। আওয়ামী লীগ কখনোই নির্বাচন ছাড়া ক্ষমতায় যায়নি। প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত হিসাব করে দেখা যায় যে 13টা নির্বাচন হয়েছে, সে পাকিস্তান আমলে এবং বাংলাদেশ আমলে। 9 বার আওয়ামী লীগ সরকার গঠন করেছে জনগণের ভোটে নির্বাচিত হয়ে। ডক্টর মোহাম্মদ ইউনূস অবৈধভাবে ক্ষমতা দখল করে
আমাদের দেশটাকে সম্পূর্ণ ধ্বংসের দিকে নিয়ে গেছে। এখন একটা নির্বাচন দিয়েছে, অথচ আওয়ামী লীগের নির্বাচন করতে দেবে না। যেখানে 2008 সালে নির্বাচনে আওয়ামী লীগ 48% ভোট পায়, আর আজকে সেই আওয়ামী লীগ বা সমস্ত ভোটারদেরকে বঞ্চিত করতে চাচ্ছে মিথ্যা মামলা দিয়ে, সাজা দিয়ে, নানাভাবে হয়রানি করে আমাদের দেশের সমস্ত মানুষকে আজকে একেবারে বঞ্চিত করে দিচ্ছে। কোনো গণতন্ত্র নেই, এখন হচ্ছে স্বৈরতন্ত্র এবং জঙ্গি শাসন। তো কথা কথা আমাদের নেতা কর্মীদের হত্যা করে। একটা মিথ্যা বয়ান দিয়েছে 1400 লোক নাকি আমরা হত্যা করেছি, কিন্তু দেখা গেল সেই জুলাই 16 তারিখ থেকেই প্রথম ছাত্রলীগের ছেলেকে হত্যা করলো, যুবলীগের জুলাইকে পা বেঁধে ঝুলিয়ে মারলো, পুলিশকে হত্যা করলো, 460টা থানা লুট করলো, লুটের অস্ত্রশস্ত্র আবার বিক্রি করে খায়, এবং এই অবৈধ অস্ত্র এবং নিয়ে আজকে সারা দেশ একটা জঙ্গির দেশে পরিণত হয়েছে। প্রতিদিন আমাদের কারাগারে মানুষ হত্যা করছে, প্রায় 112 জনকে কারাগারে হত্যা করেছে। এই অবস্থা, মানুষের কোনো মৌলিক অধিকার নাই, গণতান্ত্রিক অধিকার নাই, মানুষের বেঁচে থাকাটাই একটা কঠিন হয়ে গেছে। জঙ্গি ইউনূস, বিএনপি এবং জামাত শিবির এদের দ্বারা ইউনিয়ন, ওয়ার্ড, জেলা, উপজেলা নেতাকর্মীদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে, কথায় কথায় মানুষ হত্যা করছে, মা বাবা ভাই বোন কাউকে ছাড়ে না, এমনকি শ্বশুর বাড়ির লোকও ছাড়ে না। সবার বিরুদ্ধে মিথ্যা মামলা, হয়রানি, কেউ ঘরে থাকতে পারে না। মাসের পর মাস আমাদের ছেলেপেলেরা মানে মাঠে ঘাটে কোথায় থেকে যাচ্ছে, থাকা নাই, খাওয়ার জায়গা নাই, এই অবস্থার মধ্যে দিয়ে দেশ চলছে। এই অন্ধকার যুগ থেকে বাংলাদেশকে বের করে আনতে হবে। আমরা বলেছি আমরা নির্বাচন করতে চাই। বিএনপি সবসময় নির্বাচন বর্জন করেছে, আমরা বয়কট করি না, আমরা নির্বাচন করতে চাই। আওয়ামী লীগের উপর থেকে যে আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, আওয়ামী লীগকে ইলেকশন করতে দিতে হবে। কারণ আওয়ামী লীগ এদেশের একমাত্র সংগঠন, যে সংগঠন 1949 সালে এই সংগঠন প্রতিষ্ঠিত হয়। এই সংগঠনের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মানুষকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করে দেশের স্বাধীনতা এনে দেন। আওয়ামী লীগ কখনোই নির্বাচন ছাড়া ক্ষমতায় যায়নি। প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত হিসাব করে দেখা যায় যে 13টা নির্বাচন হয়েছে, সে পাকিস্তান আমলে এবং বাংলাদেশ আমলে। 9 বার আওয়ামী লীগ সরকার গঠন করেছে জনগণের ভোটে নির্বাচিত হয়ে। আর অপরদিকে ওই বিএনপি অথবা অন্যান্য দল, যা আমরা দেখি 1975 সালে 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে, এই যে হত্যাকূট ষড়যন্ত্রের মাধ্যমে যে ক্ষমতা দখলের পালা, তারপরে এদেশে মানুষের জীবনে শান্তি ছিল না, উন্নতি ছিল না, অথচ একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে জাতির পিতা বাংলাদেশকে স্বল্পোন্নত দেশে উন্নীত করে গিয়েছিলেন। আপনারা দেখছেন যে জিয়াউর রহমান ক্ষমতা আসার পর এই জামাত শিবির, যারা পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর ছিল, আলবদর রাজাকার বাহিনী গঠন করে মেয়েদেরকে সেনাবাহিনী ক্যাম্পে দিয়ে তাদের উপরে নির্যাতন, ঘরবাড়ি লুটপাট, আগুন দেওয়া, পোড়ানো, এই তাদেরকে আবার রাজনীতি করার সুযোগ, ভোটের অধিকার সুযোগ দিয়েছিল। যে গোলাম আজম পাকিস্তানের পাসপোর্ট নিয়ে চলে গিয়েছিল, তাকে ফেরত নিয়ে আসা, অর্থাৎ স্বাধীনতার যে চেতনা, স্বাধীনতার যে লক্ষ্য, 30 লক্ষ শহীদের রক্তের সাথে বেইমানি করে বাংলাদেশটাকে ভিন্ন পথে নিয়ে যাচ্ছিল। আওয়ামী লীগ সরকারে আসার পর বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়। 21 বছর পর আমরা সরকার গঠন করার সুযোগ পেয়েছিলাম। বাংলাদেশের মানুষের প্রত্যেকটা মৌলিক চাহিদা আমরা পূরণ করেছি, দেশকে উন্নত করেছি, মানুষের জীবনে শান্তি নিরাপত্তা দিয়েছি, জঙ্গিদের দমন করেছি, জঙ্গিদের হাত থেকে দেশকে আমরা রক্ষা করেছিলাম। কিন্তু সেই জঙ্গিদের সাথে নিয়েই ইনুস যে এত মিষ্টি ভালো ভালো কথা বলতো, কিন্তু সে যে একটা চোর, এবং সে যে জঙ্গিদের সাথে নিয়ে চলতো, এবং 6,000 টাকা বেতনের গ্রামীণ ব্যাংকের এমডির হাজার হাজার কোটি টাকার সম্পদ, হাজার হাজার কোটি টাকা সম্পদ দেশে বিদেশে বিভিন্ন জায়গায় কোথা থেকে পেল সে? এই প্রশ্নের উত্তরটা কখনো কেউ করে না। কেন করেনি আমি জানি না, কিন্তু আজকে যদি আমি দেখি সমস্ত জায়গায় তার কোথায় না সম্পদ আছে। সেই লুক্সেমবার্গ, ফ্রান্স, জার্মানি, ইটালি, স্পেন, আমেরিকা, পৃথিবীর বিভিন্ন জায়গায় সে সম্পদের পাহাড় গড়ে তুলেছে। কার টাকা? কোথেকে পেল টাকা? 6,000 টাকা বেতনের কর্মচারী এত টাকা আসে কোথা থেকে? কাজে এরা মানুষের রক্ত চুষে খাওয়া, আর নিশ্চয় কোনো 2 নম্বরই ব্যবসা ট্যাবসাতে আছে, হয় অস্ত্র চোরা কারবারি, নইলে বাংলাদেশের জঙ্গিদের দমন করলাম, সমস্ত চোরা কারবারিদের সে ছেড়ে দিল। যত অস্ত্র চোরা কারবারি, জঙ্গি, সন্ত্রাসী, খুনি, তাদেরকে সব ছেড়ে দিল। ছেড়ে দিয়ে
জেলখানা ভরে ফেলেছে আওয়ামী লীগের নেতা কর্মীদের। অকথ্য নির্যাতন চলছে জেলখানা আমাদের নেতা কর্মীদের উপর। ঠিকমতো খাবার দেয় না, তাদের স্লো পয়জনিং করে মেরে ফেলা হচ্ছে, তাদের উপর এমন অত্যাচার করে যে তারপরে যখন মুমূর্ষু অবস্থায় তাদেরকে হাসপাতালে নিয়ে যায়, এই মুমূর্ষু রোগীর হাতে হ্যান্ডকাপও পরিয়ে দেয়। হাতে অস্ত্র নিয়ে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে তাদের আজকে হ্যান্ডকাপ পরায়। আর যারা এদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে এবং মা বোনদের পাকিস্তানি হানাদার বাহিনীতে তুলে দিয়েছে, বুদ্ধিজীবী হত্যা করেছে, গণহত্যা চালিয়েছে, আজকে তাদের গলায় ফুলের মালা ওঠে আর আমাদের মুক্তিযোদ্ধাদের অপমাননা করে, সমস্ত স্মৃতির জন্য মুছে দিয়েছে। এই তারেক রহমান 32 নম্বর আগুন দিয়ে পুড়িয়েছে। যুবদলের সেই রোমান হাওলাদার, সে প্রথম আগুন দেয়, এরপরে তো ইউনূসের বাহিনী আছেই।